থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। स्तुति हो पिता, स्तुति हो पिता। महिमा हो प्रभु, गौरव हो प्रभु, सम्मान हो करता हूँ प्रभु, सम्मान करता हूँ प्रभु। আজকের যে টপিক, আজকের যে বিষয় তা জানানোর আগে আমি আপনাদের সবাইকে স্বাগত করতেছি আরেক নতুন ভিডিওর জন্য, যা बहुत গুরুত্বপূর্ণ বিষয় কি আমাদের প্রত্যেক বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে মজবুতভাবে জেনে রাখার এবং মজবুতভাবে এই বাক্যের দ্বারা একে নেওয়া কি সুসমাচার। আজকে ঈশুর প্রচার, আজকে ঈশুর গসপেল, আজকে ঈশুর সুসমাচার যে প্রত্যেক বাড়ি বাড়ি, প্রত্যেক ঘর, প্রত্যেক গাঁও গলি শহর সব জায়গায় যেভাবে মানুষ, যেভাবে প্রচারক, যেভাবে সেবক প্রচার করতেছে, এই সুসমাচার একদিন বহুত ভারী পড়বে। এই সুসমাচার একদিন বহুত ভারী পড়বে অবিশ্বাসীদের জন্য। সুসমাচার বহুত মনে আসবে, সুসমাচার বহুত মনে আসবে, সুসমাচার বহুত ইয়াদ আসবে। কাদের জন্য? অবিশ্বাসীদের জন্য। কখন? কেন? তো এর কারণ হচ্ছে নরকে যাওয়ার পর, নরকে যাওয়ার পর আমি প্রথমে বলেছি কি ওই নরকে যাওয়ার পর ও ব্যক্তির স্মরণ থাকবে, যে ব্যক্তি নরকে যাবে ও ব্যক্তির স্মরণ থাকবে। বাইবেল তা রেকর্ড করেছে, বাইবেল তা বলেছে, আপনার সব কিছু মনে থাকবে। এই সুসমাচার আপনার এক জগতে এখানে যা আপনি করছেন, আপনি সব কিছু নরকে যাওয়ার পরেও আপনার স্মরণ থাকবে। এ বাক্যের দ্বারা আমরা দেখব, আপনি মানেন না মানেন ও আলাদা কথা, কিন্তু আপনার সব স্মরণ শক্তি থাকবে। আপনি সব দেখতে পাবেন, আপনি কানে শুনতে পাবেন, আপনি মুখে দ্বারা আপনি জবান থাকবে, আপনার কথা বলার শক্তি থাকবে, সব কিছু থাকবে মরার পরেও নরকে যাওয়ার পর। ওই জন্যই বলতেছি এ সুসমাচার অবিশ্বাসীদের, যারা যিশুকে বিশ্বাস করেনি, নরকে যাওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে মনে আসবে, প্রচুর পরিমাণে ইয়াদ আসবে, প্রচুর পরিমাণে আপকো এই সুসমাচারের প্রতি আপনার মন সব সময় আপনাকে ভারী করবে কি হ্যাঁ, এক ব্যক্তি সুসমাচার শুনিয়েছিল, এক ব্যক্তি ঘরের দরজায় এসেছিল, আমি যিশুকে গ্রহণ করিনি, আমি যিশুকে স্বীকার করিনি, ওকে গালি দিয়ে মারপিট করে আমি ভাগিয়ে দিয়েছি। ये सुसमाचार ওই দিন প্রচুর ভারী পড়বে, বহুত ভারী পড়বে। এই বাইবেল বলতেছে যখন নরকে অবিশ্বাসী পৌঁছবে তখন গসপেল সুসমাচার খুব ইয়াদ আসবে, খুব মনে আসবে। বিশেষ করে যে ব্যক্তি ঈশ্বর সুসমাচার নিয়ে ঘরের দরওয়াজায় গিয়ে ঈশ্বর কথা শুনিয়েছিল, এক অবিশ্বাসীকে, এক গাঁওকে, এক গলিকে, এক শহরকে, পুরো দুনিয়াকে যে শুনিয়েছিল অনলাইনের দ্বারা, প্রচারে পায়ে হেঁটে প্রচারের দ্বারা, কোনো ফোনের দ্বারা, কোনো কনভেনশন সভায়, কিছু কোনো রকম প্রোগ্রামের দ্বারা যিশুর প্রচার শুনিয়েছিল। খাস করকে কেউ কারুর ঘরের দরওয়াজায় গিয়ে যখন যিশুর প্রচার করেছিল, যিশুকে স্বীকার করো, পাপ সে বাঁচো, শ্রাপ সে বাঁচো আর অনন্ত জীবন পাও, এ প্রচার সব করেছিল এক ব্যক্তি। তখন আপনার সব প্রকার কেন গিয়ে বলেছিল, ওই দাস, ওই প্রচারক, ওই বিশ্বাসী কি অবিশ্বাসীকে বলেছিল কি আপনি যিশুকে স্বীকার করেন পাপ থেকে মুক্তি পাবেন, আপনি যিশুকে স্বীকার করেন আপনার শ্রাপ থেকে মুক্তি পাবেন, আপনি যিশুকে স্বীকার করেন আপনার পূর্বজ বন্ধন, পূর্বজ শ্রাপ থেকে পুরো মুক্তি পাবেন, আপনি নতুন জীবন পাবেন, আপনার পুনর্জন্ম হবে, আপনি যিশুতে নয়া জন্ম, নয়া সৃষ্টি আপনার হবে এবং আপনি অনন্ত জীবন পাবেন, অনন্ত জীবন পাবেন। নরক থেকে আপনি বেঁচে যাবেন, নরকে যাওয়ার থেকে আপনি বেঁচে যাবেন। এরকম প্রচার সব সেবক করছিল ঘরের দরওয়াজায় গিয়ে, কিন্তু আপনি স্বীকার করেননি।
কিন্তু আপনি স্বীকার করেননি অনন্ত জীবন পাবেন ইও বলেছিল, কিন্তু আপনি ওনার কথা শুনেননি। আপনি গ্রাম থেকে, আপনি পড়োশি থেকে, আপনি রাস্তা থেকে, আপনি ঘর থেকে ওকে বাইর করে দিয়েছেন, এমনকি পঞ্চায়েত থেকে এলাকার বাইরে বের করে দিয়েছেন। এসব কথা আপনার নরকে পড়ে পড়ে অবিশ্বাসী সব লোককে বলতেছি, আমি সবাইকে বলতেছি, পড়ে পড়ে আপনার মনে আসবে। এ কোথায় রেকর্ড হয়েছে? এ বাইবেলে রেকর্ড হয়েছে। সাচ্চা সঠিক সত্য ঈশ্বরকে জানতে গেলে বাইবেলের দরওয়াজা খুলুন, ইতিহাসকে পড়ুন। আপনার এখন তো সব এডুকেশনের যুগ, আপনি সব গুগলে পাবেন, আপনি চেক করেন, একবার দেখেন, খুব মনে পড়বে নরকে পড়ে পড়ে অবিশ্বাসীদের এই সুসমাচারের কথা। আজকে যে আমি ফেসবুকের দ্বারা, অনলাইনের দ্বারা, ইনস্টাগ্রামের দ্বারা, ইউটিউবের দ্বারা যে প্রচার, বাংলা হিন্দি দুটোই প্রচার আমি করতেছি, গলা ফেড়ে ফেড়ে, যাতে মানুষ বাঁচে, যাতে মানুষ নরক থেকে নরকে না যেতে পারে, ইস্যুকে নিজের করতে পারে, ইস্যুর দ্বারা পাপ মুক্তি পেতে পারে, অসাপ মুক্তি পেতে পারে, অনন্ত জীবন পেতে পারে। তো যার ফলে আজকে যে প্রচার আমি করতেছি, এ প্রচার ওই দিন নরকে পড়ে পড়ে আপনার বহুত মনে আসবে, বহুত ইয়াদ আসবে। 100% সত্য কথা, একদম বাইবেলের নিখুঁত জীবিত বাক্য বলতেছে। এই জন্য আমি লিখেছি কি, নরকে দুই রকম কথা মনে পড়বে, বারবার মনে পড়বে। এক সুসমাচারের কথা এই সব লোকেদের, ইস্যুদের সুসমাচার যারা প্রচার করছে এখন, বা আগে করেছে, বা আগে পর আরও আগে করবে, যতদিন না ইস্যু না আসে, সবার কথা মনে পড়বে। প্রথমে কথা মনে পড়বে সুসমাচার, আপনার কথা কানে আসবে, আপনার মনে আসবে। তাহলে সুসমাচার, গসপেল, যিশুর বাক্য, যিশুর কথা, যিশুর সুসমাচারের মতলব কি? যিশুর কথা। সুসমাচারের অর্থ কি? যিশুর দ্বারা পাপ মুক্তি, যিশুর দ্বারা শ্রাপ মুক্তি, যিশুই অনন্ত জীবন, যিশু সত্য, যিশু জীবন, যিশু রাস্তা, জীবনের রাস্তা। তো ये কথা আপনার সব সময় মনে পড়বে ওই নরকে পড়ে পড়ে। তো তখন আপনি যিশুর কথা কি? যিশুর কথা তখন, যিশুর কথা এখন এবং আগে পর্যন্ত। যিশু জীবন দেয়, যিশু পাপ থেকে মুক্তি দেয়, যিশু আপনার সমস্ত প্রকার বন্ধন থেকে আপনাকে মুক্তি দেয়, পূর্বপুরুষের শ্রাপ থেকে আপনাকে মুক্তি দেয়। আপনার উপর ওই পৃথিবীর কোনো প্রকার শয়তানের জাদুটোনা, কোনো প্রকার শয়তানের ভূত প্রেতের ছায়া, কোনো প্রকার শয়তানের কোনো করা হুয়া কাজ, কোনো কাজই আপনার টিকবে না। ইস্যুকে বিশ্বাস করলে শয়তানও দূর ভাগবে। তো ইস্যুকে বিশ্বাস করলে, আপনি ইস্যুকে গ্রহণ করলে, এ সব সারা বন্ধন থেকে আপনি মুক্তি পাবেন। এই হচ্ছে ইস্যুর কথা। আর ইস্যু বলতেছে ফলো মি। यीशु बोलती छे फॉलो मी, आमार पीछे आओ, आमार पीछे चले आओ, आमार पीछे क्रूस उठाइए, निजेर जीवनेर क्रूस उठाइए, अपनी आमार पीछे आसुन, आमी आपनाके सब शांति देव, आमी आपनाके सब पाप थेके मुक्ति देव, आमी आपनाके सब श्राप थेके मुक्ति देव, आमी आपनाके अनंत जीवन दरवाजा पर्यन्त निये जाब, आमी सत्य, आमी जीवन, आमी मार्ग। यीशु बोलती छे तो आमी जे रकम बोलती छी सेई रकमई करो। यीशुर कथा मतलब एइटाई, आमी जे रकम यीशु जे रकम बोलती छे सेई रकम आपनी करें, एक विश्वासी एक अविश्वासी, तबेई आपनार उद्धार। अन्यथा कोनो रास्ता नहीं। तर्क करार करे नेन, झगड़ा करार करे नेन, मारपिट करार करे नेन, कोनो रास्ता नहीं। আপনার নাম অনিল হোক, আপনার নাম সুনীল হোক, আপনার নাম মোহাম্মদ হোক, আপনার নাম আলী হোক, আব্দুল হোক, রেশমা হোক, করিমা হোক, করিনা হোক, সুনিতা হোক, যাই হোক না কেন, আপনার কোনো নাম পরিবর্তন করতে হবে না, আপনার কোনো কালচার পরিবর্তন করতে হবে না, আপনি কোথা থেকে এসেছেন তা কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি শর্ত একটাই, আপনি মানুষ। और ईश्वर मानुष के तैयारी करेছে। तो पाप থেকে মুক্তি করার ক্ষমতা, পাপ থেকে মুক্তি করার অধিকার সির্ফ আর সির্ফ ঈশ্বরই আছে। তার কারণ ঈশ্বর আপনার জন্য মরেছে, অন্য কেউ নয়।
যে মানুষ পাপ করেছে, মানুষ ওর পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো রাস্তা নেই, তো এই পরমেশ্বর হয়ে ইসু আপনার জন্য মরেছে। তো ইসুর দ্বারাই আপনার পাপ মুক্তি প্রত্যেক মানুষের। তো মুসলিম হোক আপনি, আপনি শিখ হন, আপনি আদিবাসী হন, আপনি পারসি হন, আপনি হিন্দু হন, আপনি ইহুদি হন, ওতে কোনো ফারাক নেই, ওতে কোনো রকম ফারাক পড়বে না। আপনার নাম যাই আছে তাই থাকবে, আর আপনার টাইটেল যাই আছে তাই থাকবে। আপনার কাপড় চোপড়, আপনার খাওয়া দাওয়া, আপনার কালচার, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। খালি পরিবর্তন হবে ইস্যুতে আসার পর শুধুমাত্র আপনার জীবন। আর ইস্যু এসছে আপনার জীবন পরিবর্তন করতে, আপনার মন পরিবর্তন করতে, আপনাকে স্বর্গের রাজ্যে যাওয়ার রাস্তা খুলে দিচ্ছে, পাপ থেকে মুক্তি করে দিচ্ছে। তো ইস্যুই হচ্ছে, ইস্যুতে আসলে আপনার জীবন পরিবর্তন হবে, আর অন্য কিছু পরিবর্তন নয়। তো আপনি অন্ধকার থেকে তখন আলোয় আসবেন, আপনি সত্যকে জানতে পারবেন, আপনার জীবন পরিবর্তন হবে। তাহলে নরকে পড়ে পড়ে এসব কথা কিন্তু মনে আসবে। এই আজকের সুসমাচার, আগের সুসমাচার যারা শুনিয়েছে, বর্তমানেও শোনাচ্ছে, আর আগেও যারা শোনাবে, এসব কথা কিন্তু মনে পড়বে নরকে পড়ে পড়ে এক অবিশ্বাসীকে, এক অবিশ্বাসীর। তখন মনে হবে যে আরে যদি আমি শুনে স্বীকার করতাম, আরে যদি আমি প্রচারকে শুনে গ্রহণ করতাম, আজ নরকে হতাম না। এ আফসোস হবে, এ দুঃখ হবে, এ কষ্ট হবে। আপনি জ্বলতে থাকবেন, পুড়তে থাকবেন, আপনি হরেক সময় কাঁদতে থাকবেন, কিন্তু কেউ আসবে না বাঁচাতে, কেউ আসবে না। না আপনার ধর্ম, না আপনার সনাতন, না আপনার পয়সা, না আপনার টাকা, না আপনার পড়োশি, না আপনার কোনো রিশতেদার, না আপনার কোনো আত্মীয়। কোনো রকম ঘেমন্ড, কোনো রকম অহংকার, কোনো রকম কিছু চলবে না ওখানে। তো যা কিছু চলবে এখন তো খুব মনে পড়বে আপনার ওই সময় খুব মনে পড়বে। আজ নরকে হতাম না, আপনার খুব মনে পড়বে, খুব মনে আসবে। যা ইস্যু তার জীবনকালে বলে গেছেন, ইস্যু তার জীবনকালে যা বলে গেছেন সেটার এক ঝলক আপনাদের দিচ্ছি। বাইবেল যা রেকর্ড করেছে, যা সত্য রেকর্ড হয়েছে, যা আমরা প্রকাশন পেয়েছি, যা আমি সত্যকে জানতে পেরেছি, আর আপনাদের সত্যকে জানাচ্ছি, আপনাকে সত্যকে জানাচ্ছি। আর এক ঝলক আমি বলতেছি। ইস্যু বলতেছিল, এক ধনী ব্যক্তি ছিল, ইস্যু বলছিল এক কিতাবে, এক বইতে, কি এক ধনী ব্যক্তি ছিল, এবং এটা আপনারা সবাই পড়েছেন, আমি তাও এর সঙ্গে কানেকশন দিলাম যাতে আপনি বুঝতে পারেন। এক ধনী ব্যক্তি ছিল এবং এক গরিব ভিখারি লাজর ছিল, যার নাম ছিল, দুজন একই সাথেই এই পৃথিবীতে থাকতো, একই সঙ্গে এই পৃথিবীতে থাকতো। ফারাক খালি একটাই ছিল, ধনী ব্যক্তি রাজপ্রাসাদে থাকতো, কিন্তু গরিব আর লাজর ভিখারি ও রাজার ঘরের চৌকাটে, ওই ধনী ব্যক্তির ঘরের চৌকাটের সামনে, দরজার সামনে পড়ে থাকতো। আর রাজা ওকে একদিন, রাজা দেখতো ওকে, লেকিন একটু খাওয়ার পর্যন্ত দিত না, একটু কষ্ট পর্যন্ত ওর সহ্য করতো না, ওকে দেখতেও পারতো না। তো একটু খাবার ফেলেও দিত না ওর জন্য। তো একদিন দুজনই মারা যান। ধনী ব্যক্তিও মারা যায়, লাজরও মারা গেল। একদিন দুইজন ব্যক্তি মারা গেল। এরপর ধনবান ব্যক্তি পৌঁছলো নরকে, আর গরিব ব্যক্তি পৌঁছলো স্বর্গে। কি অদ্ভুত বিষয় না? একজন ধনবান ব্যক্তি পৌঁছলো নরকে, যে এখানে সব কিছু ভোগ করে নিয়েছে, যে এখানে সব কিছু তামাম করে নিয়েছে, সব এসো আরাম সুখ বিলাস সব কিছু করে গিয়েছে, কিন্তু নিজেকে বাঁচাতে পারলো না, নিজেকে বাঁচাতে পারেনি, অনন্ত জীবনের জন্য নরকে গিয়ে চলে গেছে। কে? ধনী ব্যক্তি। আর এ লাজার যে গরিব ছিল, এ প্রভুকে মানত, এ প্রভুর কথা মতো জীবনযাপন করেছে, প্রভুকে মানত, এ ব্যক্তি গেল স্বর্গে।
আর ওখান থেকে দেখেন মহিমা। ও এরপর ধনী ব্যক্তি পৌঁছলো নরকে এবং গরিব পৌঁছলো স্বর্গে। এখান থেকে কোথা থেকে নরক থেকে ধনী ব্যক্তির মনে আসলো, নরক থেকে ধনী ব্যক্তি মনে করলো আরে ये গরিব ব্যক্তি দেখতেও পাচ্ছে, গরিব ব্যক্তি আমার ঘরের দরওয়াজার সামনে যে পড়ে থাকতো, যাকে একটু খাওয়ার পর্যন্ত আমি দিতাম না, যাকে তাড়িয়ে দিতাম, তো ওই ব্যক্তি তখন ওই ধনী ব্যক্তি নরক থেকে বলতিছে স্বর্গের দিকে তাকিয়ে, আর স্বর্গের দিকে তাকিয়ে বলতিছে আব্রাহামকে, যে স্বর্গে আব্রাহাম যে স্বর্গে বসে আছে, আব্রাহাম যে স্বর্গে সে বসে আছে, আব্রাহামকে বলতিছে দয়া করে আমার কাছে লাজরকে পাঠিয়ে দাও, ওই ভিখারিকে পাঠিয়ে দাও, ওই গরিব ব্যক্তিকে পাঠিয়ে দাও। কেন পাঠিয়ে দেবে, কেন পাঠিয়ে দেবে? তো শুনতে পায় তখন তার মানে আমি কি বললাম, এক ব্যক্তি মরার পরেও নরকে যাওয়ার পরেও ওর সব ইয়ারদাস, সব স্মরণ শক্তি থাকে, কেননা উপরে তাকাচ্ছে, তাকিয়ে স্বর্গের দিকে তাকাচ্ছে,